ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা সবাই ভালোই আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব, কিমা কাঁচা লঙ্কার ফ্রাই। তার জন্য আমি এখানে মাটন কিমা নিয়েছি 500 গ্রাম মতো। সেটি আমি কুকারে দিয়ে দেব। তারপরে আমি দেব 1 চামচ মতো বা একদম সিকি চামচ মতো নুন। আর এখানে রেখেছি আমি একটি হাফ পাতিলেবুর রস, সেটি আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে দেব সানফ্লাওয়ার অয়েল আন্দাজ মতো 1 চামচ। দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসাবো। একটি সিটি দেব। মাংসের ওপরে নির্ভর করছে যে কিমা সেদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে। আমার এখানে একটি সিটিতেই কিমাটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আমি এবার এটি সেদ্ধ করতে বসাবো। কিমা রান্না করতে আমার যা যা লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি 9 থেকে 10টা রসুন নিয়েছি, সেটা একটা পেস্ট তৈরি করব। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, আর এখানে পাকা লঙ্কা। এটারও একটু পেস্ট তৈরি হবে। আর এখানে রেখেছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, মানে এই রকম করে কুচি করতে হবে। মাটনটা যদি গোটা থাকতো তাহলে আমি একদম সরু সরু লম্বা করে পেঁয়াজ কাটতাম, কিন্তু এটা মাটনটা কিমা বলে এই কিমার মতো কুচি কুচি করে পেঁয়াজ কাটতে হয়। এই দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়ে তোমাদের সামনে আসছি। এখানে দেখো কিমা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। আর এখানে ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ সাদা তেল গরম করতে বসিয়েছি। এরপরে আমি কিমাটা রান্না করা শুরু করব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেব ছোট এলাচ। ছোট এলাচটা দেওয়ার আগে আমি থেতো করে নিয়েছি। তারপরে দেব 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা। এটা থেকে সুন্দর গন্ধ বের হলে আমি এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথেই আমি ছোট একটি টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা সামান্য লাল লাল হয়েছে। এরপরে আমি এই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা থেকে একটু কাঁচা গন্ধ যাবে। দেখো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি এই ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেব।
এর মধ্যে ধনেপাতার পরিমাণটা কিন্তু কম, আর ক্যাপসিকামের পরিমাণটা বেশি, আর কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কিমাটা এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু স্টক আছে, সেটাও আমি এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে যে 5-6টা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা আমি কিমার মধ্যে মিশিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন। কিমা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। এবার এটা আমি হতে দেব। হওয়ার পরে ফাইনাল লুক তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে দেখতে। তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আর লাইক ও শেয়ার করবে। ফাইনাল লুক হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কিমাটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেব। এটা তোমরা রুটি, লুচি, পরোটা সহযোগে খেতে পারবে বা খেতে ভালো লাগবে। এবার কিমা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে।